আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চক্ষু দান করলেন। এই চোখের মালিক আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ দুনিয়ার 60-70 বছর হায়াতের জন্য এই চোখ আমাদেরকে আল্লাহ ভাড়া দিলেন, কর্জে হাসানা দিলেন। আল্লাহ বলেন, বান্দা তোকে আমি চোখ দিলাম, এই চোখ দ্বারা তুই কি কাজ করবি এটাও আমি আল্লাহ বলে দিয়েছি। আল্লাহ বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন, মুমিনদের সিফত হবে আমার, মুমিনরা তাদের চোখের হেফাজত করবে, চোখ দ্বারা কোনো গুনাহ করবে না। আল্লাহ আপনাকে আমাকে চোখ দিয়েছে কোরআন দেখার জন্য, চোখ দিয়েছে হাদিস দেখার জন্য, চোখ দিয়েছে আল্লাহর সৃষ্টি দেখার জন্য, চোখ দিয়েছে মা বাবাকে দেখার জন্য। ও দুনিয়ার মুসলমান, এই চোখ আল্লাহ দেয় নাই গুনাহ করার জন্য, এই চোখ দেয় নাই হারাম কাজে চোখকে ব্যবহার করার জন্য। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে চোখ দিলাম, এই চোখ দ্বারা তুমি আমার গোলামি করবা। এইটাই হলো চোখের নিয়ামতের শুকরিয়া আদায়। বুঝছেন আমার কথা? এই জবান দিয়েছে আল্লাহ কি জন্য? মিথ্যা বলার জন্য। জোরে বলেন, গীবত করার জন্য, শিকায়াত করার জন্য, চুগলখুরি করার জন্য, মানুষকে গালি দেওয়ার জন্য, হারাম খাওয়ার জন্য, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। আল্লাহ বলেন, বান্দা এই জবান আমি আল্লাহ তোমাকে মিথ্যা বলার জন্য দেই নাই, এই জবান আমি আল্লাহ তোমাকে হারাম খাওয়ার জন্য দেই নাই, এই জবান আমি আল্লাহ তোমাকে গীবত করার জন্য দেই নাই, আমি আল্লাহ তোমাকে গালি দেওয়ার জন্য এই জবান দেই নাই। ও মুসলমান ইমানদার, আমরা যদি সমাজের দিকে তাকাই, আমরা লক্ষ্য করলে দেখতে পারি আমাদের সমাজের কিছু ভাই এমন আছে এই জবান দ্বারা একজন আরেকজনকে গালি দেয়, এটাকে গুনাহি মনে করে না, ঠিক কিনা? এই যে একটা গালি মেরে দিছে, একটা গালি দিয়ে দিছে, এই একটা গালি দেওয়ার দ্বারা একটা কবিরা গুনাহ লেখা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনও হতে পারে একটা কবিরা গুনার জন্য আপনাকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হতে পারে। এই জন্য মুসলমান ইমানদার, গালি দেওয়া কবিরা গুনাহ। জোরে বলেন, গালি দেওয়া কি? আরো জোরে বলেন, গালি দেওয়া কবিরা গুনাহ। খবরদার, খবরদার আপনার জবান, এই জবান আল্লাহ আপনাকে দিয়েছে গালি না দেওয়ার জন্য, এই জবান আল্লাহ আপনাকে দিয়েছে মিথ্যা না বলার জন্য, মিথ্যা সাক্ষী না দেওয়ার জন্য। আমাদের সমাজের অবস্থা হলো, আমার আপনজন যদি অপরাধ করে আমি তার পক্ষে মিথ্যা সাক্ষী দিতে দ্বিধাবোধ করি না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই জিহ্বাটাকে টান মেরে বলবে, বান্দা এই জিহ্বা তোকে আমি দিলাম, এই জিহ্বা যদি তোকে আমি না দিতাম তুই কথা বলতে পারতি না। আপনার আমার জিহ্বাটাকে মাঝে মধ্যে ধরবেন, ধরে চেষ্টা করবেন কথা বলার জন্য। মনে করেন জিহ্বাটাকে টান দিয়ে ধরার পর মনে মনে বলবেন আমি সূরা ফাতিহা পড়ি, দেখবেন সূরা ফাতিহা পড়তে পারবেন না। জিহ্বাকে যদি এক জায়গায় আটকাইয়া আপনি কথা বলতে চান, বলতে পারবেন না। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে জিহ্বাটা দিলাম, এত চমৎকার করে জিহ্বাকে বানাইলাম, এই জিহ্বাটা এত সেনসিটিভ একটা বিষয়, তুমি যদি গরম এই জিহ্বায় লাগাও জিহ্বা বলে দিবে গরম, যদি তুমি জিহ্বার ভিতরে তিতা লাগাও জিহ্বা বলে দিবে তিতা, ঝাল লাগাইলে জিহ্বা বলে দিবে ঝাল। অথচ এই হাতকে যদি আপনি বলেন এটা ঝাল না মিষ্টি বলতে পারবে না, ঠিক কিনা? হাতের কাজ হলো গরম ঠান্ডা অনুভব করা, এইটুকুই হাতের কাজ। তার চাইতে বেশি তথ্য আপনাকে হাত দিতে পারবে না। না পারবে? হাতকে যদি বলেন এই দেখ তো লবণ বেশি না কম, হাত সারাদিন হাতাইলেও বুঝবে লবণ বেশি হয়েছে না কম হয়েছে। এই আঙ্গুলটা যদি জিহ্বার ভিতরে লাগান, জিহ্বা বলে দিবে সাবধান, ওই সাবধান জিহ্বা, এটা তো বড় লবণ হয়ে গেছে, এটা তো তিতা হয়ে গেছে, এটা তো ঝাল হয়ে গেছে। আল্লাহ জিহ্বাকে যেই ক্ষমতা দিয়েছে হাতকে সেই ক্ষমতা দেয় নাই।
চোখকে সেই ক্ষমতা দেয় নাই, অন্য অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ সেই ক্ষমতা দেয় নাই। এই জিহ্বাটাকে ধরলে আপনি কথা বলতে পারবেন না। আল্লাহ হাসরের ময়দানে জিহ্বাটা টান দিয়ে বের করে ফেলবে, বলবে বান্দা তোরে আমি জিহ্বাটা দিলাম, এত চমৎকার করে তুমি এই জিহ্বার সাহায্যে কথা বললা, এই জিহ্বার সাহায্যে তুমি ঝাল মিষ্টি, টক মিষ্টি, তিতা মিষ্টি, তুমি গরম ঠান্ডা অনুভব করেছ, এই জিহ্বা দ্বারা তুমি খাবারের স্বাদ গ্রহণ করেছ। রে বাবা, এই জিহ্বা যদি না থাকে যতই দামি খাবার হোক এই খাবারটা আপনার কাছে স্বাদ মিষ্টি মনে হবে না। মানুষের দেহের চুল গণনা করা যেতে পারে, আসমানের তারকাগুলো গণনা করা যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ এত নিয়ামত তোমাদেরকে আমি দান করেছি, আমার নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এত পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই যে দুনিয়ার ভিতরে যত মাখলুক দেখতেছেন, সকল মাখলুকগুলো আমাদের সেবায় আল্লাহ নিয়োজিত রেখেছেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন আসমানের উপরে চাঁদ দেখা যায়, সূর্য দেখা যায়, মানুষ সূর্য ছাড়া বাঁচতে পারবে না, মানুষ বৃষ্টি ছাড়া বাঁচতে পারবে না। মানুষকে বাঁচার জন্য বৃষ্টির প্রয়োজন আছে, মানুষ বাঁচার জন্য সূর্যের প্রয়োজন আছে, আলোর প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? কিন্তু সূর্য টিকে থাকার জন্য কি মানুষের প্রয়োজন আছে? সূর্য টিকে থাকার জন্য মানুষের প্রয়োজন নাই। বৃষ্টি টিকে থাকার জন্য মানুষের প্রয়োজন নাই, কিন্তু মানুষ টিকে থাকার জন্য বৃষ্টির প্রয়োজন। মানুষ বাঁচার জন্য আলোর প্রয়োজন, মানুষ বাঁচার জন্য সূর্যের প্রয়োজন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন ভাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, মানুষ সব কিছুর প্রতি মুহতাজ, তারপরেও আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য সব কিছু বানিয়েছেন। গর্তের পিপীলিকা পর্যন্ত মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। এবার বলতে পারেন হুজুর, গর্তের পিপীলিকা আবার মানুষের কি কল্যাণে আসে, মানুষের কি উপকারে আসে? গর্তের পিপীলিকা ওই গর্তের ভিতরে দোয়া করে, আল্লাহ এই দুনিয়ার জমিনকে ধ্বংস করে দিয়েন না, এই দুনিয়ার জমিন যেন ধ্বংস না হয় এই দোয়া করে। দুনিয়ার জমিন যতদিন ঠিক থাকবে ততদিন মানুষ দুনিয়ার জমিনে বাঁচবে, এই দুনিয়ার জমিন ধ্বংস হয়ে গেলে মানুষ ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের কল্যাণের জন্য, এই দুনিয়া ঠিক রাখার জন্য পিপীলিকাদেরকে দায়িত্ব দিলেন। ও পিপীলিকারা, এই জমিনের জন্য তোমরা দোয়া করতে থাকো। গর্তের পিপীলিকা পর্যন্ত আপনার আমার জন্য কল্যাণের কাজ। হায়াতুল হাইওয়ানাত কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে। আল্লাহর এক বান্দা ফজরের নামাজের পর আল্লাহর বান্দা রাস্তায় হাঁটতেছেন, তাকাইয়া দেখেন একটা বিচ্ছু রাস্তা দিয়ে চলতেছে। আল্লাহর বান্দা মনে মনে ভাবেন, আল্লাহ তো প্রত্যেকটা জিনিসকে মানুষের কল্যাণের জন্য বানিয়েছে, এই বিচ্ছুটা কি মানুষের কল্যাণ করবে? বিচ্ছু তো মানুষকে ক্ষতি করে, এই বিচ্ছু তো মানুষকে কল্যাণ করতে পারে না, মানুষের খেদমত করতে পারে না। এই চিন্তা করে আল্লাহর বান্দা এই বিচ্ছুর পিছনে পিছনে চলতেছে। তাকাইয়া দেখে এই বিচ্ছুটা চলতে চলতে সমুদ্রের পারে চলে গেছে, নদীর ধারে চলে গেছে। ওই নদী পার হওয়ার জন্য কোনো বাহনের ব্যবস্থা নাই, কোনো নৌকার ব্যবস্থা নাই। মানুষ তো নৌকা দিয়ে এই নদী বাহন পরিচালনা করে নদী এপার থেকে ওপারে যায়। আপনাদের শীতলক্ষ্যা ব্রিজ পার হওয়ার জন্য আমরা নৌকা ব্যবহার করি, ঠিক না বেঠিক? মানুষ নদী পার হওয়ার জন্য নৌকা ব্যবহার করে। এই বিচ্ছুটা নদী পার হওয়ার জন্য তার তো কোনো নৌকা নাই,
আল্লাহর বান্দা তাকাইয়া দেখে কিছুক্ষণ পর একটা কচুরি ফেনা নদীর ধারে আসছে, আর এই বিচ্ছুটা কচুরি ফেনার উপরে উঠে গেছে। আল্লাহু আকবার। এই কচুরি ফেনা চলতে চলতে নদীর উপরে চলে যায়। আল্লাহর বান্দা নৌকা নিয়ে এই কচুরি ফেনার পিছনে পিছনে চলতে থাকে। তাকাইয়া দেখে এই বিচ্ছুটা আল্লাহ কেন বানাইলেন, বিচ্ছুর কাজ কি, আজকে আমাকে দেখতেই হবে। আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখলেন এই বিচ্ছুটা নদী পার হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা নদী থেকে নেমে যায়। এই বিচ্ছুটা মরুভূমিতে চলতেছে, আল্লাহর বান্দাটাও দূরত্ব বজায় রেখে এই বিচ্ছুর পিছনে পিছনে চলে। চলতে চলতে লম্বা সময় অতিবাহিত হয়ে যায়। দূরে দেখা যায় একটা গাছ, ওই গাছের নিচে আল্লাহর এক বান্দা ঘুমায় আছে। এক রাখাল ওই গাছের ছায়ার নিচে আরাম করতেছে, আরাম করতে করতে ঘুমিয়ে পড়েছে। আল্লাহর বান্দা তাকাইয়া দেখে এই বিচ্ছুটা চলতে চলতে আল্লাহর বান্দার কাছাকাছি চলে যায়। আল্লাহর বান্দা মনে মনে ভাবে, মনে হয় বিচ্ছুটা ওই গাছের নিচে বিশ্রামকারীকে ধ্বংস করবে। আল্লাহর বান্দা হাতের ভিতরে পাথর নিয়েছে বিচ্ছুকে মারার জন্য, কিন্তু অপেক্ষায় আছে যখনই দেখবে বিচ্ছুটা আল্লাহর বান্দাকে আক্রমণ করবে সাথে সাথে মারবে, তার আগে অপেক্ষা করে দেখা যাক কি হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর বান্দা এই বিচ্ছুটা হঠাৎ করে লাফ দিয়ে ওই যে আল্লাহর বান্দা শুয়ে আছে তার অন্য সাইডে একটা সাপ এই আল্লাহর বান্দাকে ধ্বংস করবে। এই বিচ্ছুটা লাফ দিয়ে ওই সাপের গর্দানের ভিতরে কামড় দেয়। কিতাবের ভিতরে আসছে সাপের জন্য মারাত্মক বিষ হলো বিচ্ছুর বিষ। এই বিচ্ছুর বিষ যদি সাপের দেহের ভিতরে প্রবেশ করে সাপ প্যারালাইসিস হয়ে যায়, সাপ আর কোনো শক্তি সঞ্চালন করতে পারে না। এই বিচ্ছুর কামড়ের কারণে সাপ প্যারালাইসিস হয়ে গেছে। আল্লাহর বান্দা তাকায়া দেখে বিচ্ছুটা আবার চলে যায়। এবার আল্লাহর বান্দা আল্লাহর দিকে ইশারা করে বলে, আল্লাহ আমার বুঝ হয়ে গেছে মাওলা, এই বিচ্ছুটাকেও আপনি আমাদের কল্যাণের জন্য বানাইলেন। এই বিচ্ছুটাকে আপনি নদীর উপার থেকে এই কচুরি ফেনাও আমাদের কল্যাণে বানাইলেন। এই কচুরি ফেনা দ্বারা বিচ্ছুটাকে নদী পার করাইলেন। নদী পার করানোর পর এই বিচ্ছুটা এই আল্লাহর বান্দাকে সাপের হাত থেকে বাঁচাইলেন। তার মানে দুনিয়ার কোনো মাখলুক মানুষের ক্ষতির জন্য বানান নাই, দুনিয়ার সবগুলোকে মানুষের খেদমতের জন্য বানিয়েছে। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে নিয়ামত দান করেছে, এই নিয়ামত যদি গণনা করি শেষ করতে পারবো না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। বান্দা যদি আমার নিয়ামতের গণনা করো, আমার নিয়ামত গণনা করতে পারবা, লা তুহসুহা, কিন্তু আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। এই জন্য আরেক আয়াতে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম, যদি আমি যে নিয়ামত তোমাদেরকে দান করলাম এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ ওই নিয়ামত বাড়িয়ে দেব। নিয়ামত বাড়িয়ে দেবে আল্লাহ। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার। আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারকাতুহুম ওনার কিতাবের ভিতরে লেখছেন নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করব, কিভাবে নিয়ামতের শুকরিয়া আদায় হয়। ওনার কিতাবের ভিতরে লেখছেন
যেই জিনিসকে আল্লাহ যেই জন্য বানিয়েছে ওই জিনিসটাকে ওই কাজে ব্যবহার করাই হলো ওই জিনিসের নিয়ামত। যেই জিনিসকে যে উদ্দেশ্যে আল্লাহ বানিয়েছে ওই বস্তুটাকে ওই কাজে ব্যবহার করাই হলো ওই জিনিসের নিয়ামত। উদাহরণস্বরূপ মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চোখ দান করেছেন। কি বলেন এই চোখের মালিক কে? জোরে বলেন কে? আপনার আমার চোখ। যদি বলি এটা আমার চোখ, না রে বাবা না, এটা ধোঁকা। এই চোখ আপনার না, এই চোখ আমার না, এই চোখের মালিক হলেন আল্লাহ। এই জন্য দেখবেন কত আল্লাহর বান্দাকে দেখা যায় চোখ আছে, চোখের পাওয়ার নাই। আপনার আমার মতো স্বাভাবিক চোখ কিন্তু চোখে দেখে না, কারণ ওই চোখের মধ্যে আল্লাহর হুকুম নাই, এই জন্য চোখ দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চক্ষু দান করলেন। এই চোখের মালিক আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ দুনিয়ার ৬০-৭০ বছর হায়াতের জন্য এই চোখ আমাদেরকে আল্লাহ ভাড়া দিলেন, কর্জে হাসানা দিলেন। আল্লাহ বলেন বান্দা তোকে আমি চোখ দিলাম, এই চোখ দ্বারা তুই কি কাজ করবি এটাও আমি আল্লাহ বলে দিয়েছি। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন মুমিনদের সিফত হবে এমন, মুমিনরা তাদের চোখের হেফাজত করবে, চোখ দ্বারা কোনো গুনাহ করবে না। আল্লাহ আপনাকে আমাকে চোখ দিয়েছে কোরআন দেখার জন্য, চোখ দিয়েছে হাদিস দেখার জন্য, চোখ দিয়েছে আল্লাহর সৃষ্টি দেখার জন্য, চোখ দিয়েছে মা বাবাকে দেখার জন্য। ও দুনিয়ার মুসলমান, এই চোখ আল্লাহ দেয় নাই গুনাহ করার জন্য, এই চোখ দেয় নাই হারাম কাজে চোখকে ব্যবহার করার জন্য। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে চোখ দিলাম, এই চোখ দ্বারা তুমি আমার গোলামি করবা, এইটাই হলো চোখের নিয়ামতের শুকরিয়া আদায়। বুঝছেন আমার কথা? এই জবান দিয়েছে আল্লাহ কি জন্য? মিথ্যা বলার জন্য। জোরে বলেন। গীবত করার জন্য, শিকায়াত করার জন্য, চুগলখুরি করার জন্য, মানুষকে গালি দেওয়ার জন্য, হারাম খাওয়ার জন্য, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। আল্লাহ বলেন বান্দা এই জবান আমি আল্লাহ তোমাকে মিথ্যা বলার জন্য দেই নাই, এই জবান আমি আল্লাহ তোমাকে হারাম খাওয়ার জন্য দেই নাই, এই জবান আমি আল্লাহ তোমাকে গীবত করার জন্য দেই নাই, আমি আল্লাহ তোমাকে গালি দেওয়ার জন্য এই জবান দেই নাই। ও মুসলমান ইমানদার, আমরা যদি সমাজের দিকে তাকাই আমরা লক্ষ্য করলে দেখতে পারি আমাদের সমাজের কিছু ভাই এমন আছে এই জবান দ্বারা একজন আরেকজনকে গালি দেয়, এটাকে গুনাহি মনে করে না, ঠিক কিনা? এই যে একটা গালি মেরে দিছে, একটা গালি দিয়ে দিছে, এই একটা গালি দেওয়ার দ্বারা একটা কবিরা গুনাহ লেখা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমনও হতে পারে একটা কবিরা গুনার জন্য আপনাকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হতে পারে। এই জন্য মুসলমান ইমানদার, গালি দেওয়া কবিরা গুনাহ। জোরে বলেন গালি দেওয়া কি? আরো জোরে বলেন। গালি দেওয়া কবিরা গুনাহ। খবরদার খবরদার আপনার জবান, এই জবান আল্লাহ আপনাকে দিয়েছে গালি না দেওয়ার জন্য, এই জবান আল্লাহ আপনাকে দিয়েছে মিথ্যা না বলার জন্য, মিথ্যা সাক্ষী না দেওয়ার জন্য। আমাদের সমাজের অবস্থা হলো আমার আপনজন যদি অপরাধ করে আমি তার পক্ষে মিথ্যা সাক্ষী দিতে দ্বিধাবোধ করি না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই জিহ্বাটাকে টান মেরে বলবে বান্দা এই জিহ্বা তোকে আমি দিলাম, এই জিহ্বা যদি তোকে আমি না দিতাম তুই কথা বলতে পারতি না। আপনার আমার জিহ্বাটাকে মাঝে মধ্যে ধরবেন, ধরে চেষ্টা করবেন কথা বলার জন্য। মনে করেন জিহ্বাটাকে টান দিয়ে ধরার পর মনে মনে বলবেন আমি সূরা ফাতিহা পড়ি, দেখবেন সূরা ফাতিহা পড়তে পারবেন না। জিহ্বাকে যদি এক জায়গায় আটকাইয়া আপনি কথা বলতে চান বলতে পারবেন না। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে জিহ্বাটা দিলাম, এত চমৎকার করে জিহ্বাকে বানাইলাম,
এই জিহ্বাটা এত সেনসিটিভ একটা বিষয়, তুমি যদি গরম এই জিহ্বায় লাগাও, জিহ্বা বলে দিবে গরম। যদি তুমি জিহ্বার ভিতরে তিতা লাগাও, জিহ্বা বলে দিবে তিতা। ঝাল লাগাইলে জিহ্বা বলে দিবে ঝাল। অথচ এই হাতকে যদি আপনি বলেন এটা ঝাল না মিষ্টি, বলতে পারবে না, ঠিক কিনা? হাতের কাজ হলো গরম ঠান্ডা অনুভব করা, এইটুকুই হাতের কাজ। তার চাইতে বেশি তথ্য আপনাকে হাত দিতে পারবে না। না পারবে? হাতকে যদি বলেন এই দেখ তো লবণ বেশি না কম, হাত সারাদিন হাতাইলেও বুঝবে লবণ বেশি হয়েছে না কম হয়েছে। এই আঙ্গুলটা যদি জিহ্বার ভিতরে লাগান, জিহ্বা বলে দিবে সাবধান। ওই সাবধান জিহ্বা, এটা তো বড় লবণ হয়ে গেছে, এটা তো তিতা হয়ে গেছে, এটা তো ঝাল হয়ে গেছে। আল্লাহ জিহ্বাকে যেই ক্ষমতা দিয়েছে, হাতকে সেই ক্ষমতা দেয় নাই, চোখকে সেই ক্ষমতা দেয় নাই, অন্য অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ সেই ক্ষমতা দেয় নাই। এই জিহ্বাটাকে ধরলে আপনি কথা বলতে পারবেন না। আল্লাহ হাসরের ময়দানে জিহ্বাটা টান দিয়ে বের করে ফেলবে, বলবে বান্দা তোরে আমি জিহ্বাটা দিলাম, এত চমৎকার করে তুমি এই জিহ্বার সাহায্যে কথা বললা, এই জিহ্বার সাহায্যে তুমি ঝাল মিষ্টি, টক মিষ্টি, তিতা মিষ্টি, তুমি গরম ঠান্ডা অনুভব করেছ। এই জিহ্বা দ্বারা তুমি খাবারের স্বাদ গ্রহণ করেছ। রে বাবা, এই জিহ্বা যদি না থাকে, যতই দামি খাবার হোক, এই খাবারটা আপনার কাছে স্বাদ মিষ্টি মনে হবে না, ঠিক কিনা বলেন? মানুষ এই পেট চলে জিহ্বার সাহায্যে। এই পেট ততক্ষণ পর্যন্ত বলে যতক্ষণ পর্যন্ত জিহ্বা বলে না মজা, ঠিক না বে ঠিক? খাবার যদি মজা না হয়, পেটের ভিতরে যতই ক্ষুধা থাকে, জিহ্বা যদি বলে না রে খাবার মজা না, একটু পরে পেট বলবে আমার আর খাওয়া লাগবে না। এই পেট চলে জিহ্বার ইশারায়। আল্লাহ বলবে বান্দা, জিহ্বাটাকে টান মেরে বলবে বান্দা এত দামি একটা জিনিস তোমারে আমি দান করলাম, আর তুমি আমার এই জিহ্বা দ্বারা বান্দার পক্ষে মিথ্যা সাক্ষী দিলাম, অসহায়ের বিরুদ্ধে কথা বললা, এই জিহ্বা দ্বারা মানুষকে গালি দিলা, এই জিহ্বা দ্বারা হারাম খাইলা, এই জিহ্বা দ্বারা হাজার হাজার গুনাহ করলা বান্দা। এই জিহ্বার জাযা যদি তুমি আমাকে আজকে দিতে পারো, আমি তোমাকে মাফ করে দেব। ও মুসলমান ইমানদার, সেই দিন আর কোনো সুযোগ থাকবে না। আর সুযোগ থাকবে? এই জন্য আল্লাহ আপনাকে আমাকে যেই বস্তুটা যেই জন্য দান করেছে, ওই বস্তুটা ওই কাজে ব্যবহার করাই হলো ওই অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামতের শুকরিয়া আদায়। আল্লাহ আপনাকে আমাকে জিহ্বা দিয়েছে তাসবিহ পড়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হয় পড়তে? পড়েন না কেন? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হাতটা কিছুক্ষণ ব্যবহার করলে ব্যথা হয়ে যায়, ঠিক না বে ঠিক বলেন? এই পাটা একটু বেশি চললে ব্যথা হয়ে যায়, ঠিক না বে ঠিক? একটু দৌড়াদৌড়ি করলে শরীরটা ব্যথা হয়ে যায়। এই চোখ যতক্ষণ খোলা রাখবেন দেখবেন ব্যথা হয়ে যায়। মাঝে মধ্যে চোখের পর্দা ফালাইতে হয়, ঠিক না বে ঠিক? লম্বা সময়ে কথা বললে চোয়াল ব্যথা হয়ে যায়, এই মাড়িগুলো ব্যথা করে। কিন্তু মুসলমান ইমানদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলবো, জিহ্বা বলবে না আমি ক্লান্ত হয়ে গেছি, আমাকে আর কষ্ট দিও না, বলবে? এই সামান্য জিহ্বাটা নিয়ে একটু ফিকির করেন।
এত দামি বস্তু আল্লাহ আপনাকে আমাকে দিয়া দিলেন। হে মুসলমান ইমানদার, এই জবান আল্লাহ দিলেন কোরআন পড়ার জন্য, এই জবান আল্লাহ দিলেন বাবা মার সাথে সুন্দরভাবে কথা বলার জন্য। বড় আফসোস হয়, আমাদের এলাকার অনেক যুবককে দেখা যায় বাবা মার সাথে কঠিন ভাষায় কথা বলে, বাবা মার সাথে গরম ভাবে কথা বলে। আছে না নাই বলেন? বাবা মার সাথে শক্ত কথা বলার জন্য আল্লাহ জিহ্বা দেয় নাই, এই জিহ্বা জবান দিয়েছে বাবা মার সাথে সুন্দর আচরণ করার জন্য। ও আল্লাহর বান্দা, এই জিহ্বা আল্লাহ কেন দিলেন? এই চোখ আল্লাহ কেন দিলেন? একটু বুঝে আসছিনি। এই কান আল্লাহ কেন দিলেন? গান শোনার জন্য। জোরে বলেন, কোরআন শোনার জন্য। হ্যাঁ, কোরআন শোনার জন্য আল্লাহ কান দিলেন। এই কান দ্বারা যদি আমি কোরআন না শুনে সারাদিন ভর যুবক এই কানের ভিতরে হেডফোন লাগাইয়া গান আর গান শুনলাম, নর্তকীদের ছবি দেখলাম, আল্লাহ বলবে বান্দা কান দিলাম আমার তিলাওয়াত শোনার জন্য, কান দিলাম আমি আল্লাহর নিয়ামত শোনার জন্য। এই কান দ্বারা মাহফিল শুনলা না, এই কান দ্বারা কোরআন তেলাওয়াত শুনলা না, এই কানকে হালাল জায়গায় ব্যবহার করলা না, দোকানে বসে বসে এই কান দ্বারা গীবত শুনলা, এই কান দ্বারা শাকায়াত শুনলা, এই কান দ্বারা চুগলখড়ি শুনলা, এই কান দ্বারা মিথ্যা শুনলা। আজকে এই কানের জবাব আমি আল্লাহর কাছে দাও, ওই দিন আল্লাহর সামনে জবাব দেওয়ার ক্ষমতা কাহারও নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা যেই জিনিসকে যেই জন্য দান করেছে ওই জিনিসটা ওই কাজে ব্যবহার করাই হলো ওই জিনিসের নেয়ামতের শুকরিয়া আদায়। কথাটা বুঝে আসছেনি আপনাদের? এই জন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমার ওই নেয়ামত বাড়িয়ে দেব। এই জবান আল্লাহ দিয়েছেন গান গাওয়ার জন্য নাকি বলেন নেশা করার জন্য? দেখবেন এই জবান দ্বারা যদি আপনি জিকির করেন, এই জবান দ্বারা যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কসম করে বলি বাবা মৃত্যুর আগ পর্যন্ত আপনার জবান নষ্ট হবে না, আপনার কথা বাজবে না, আপনার কথা স্বাভাবিক থাকবে। আর এই জবান দ্বারা যদি গালিগালাজ করেন, এই জবান দ্বারা যদি নেশা করেন, দেখবেন 40 পার হইতে না হইতে কথা এমন ভাবে বলবেন মানুষ মনে করবে নেশা করছে। ঠিক না বে ঠিক? দেখবেন আমাদের দেশের ড্রাইভার শ্রেণীর যারা আছেন, সকল ড্রাইভার নয়, অনেক সময় ট্রাকের ড্রাইভার, অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার, এই ড্রাইভার শ্রেণী সকলে না। আবার অনেকে মনে করে আমি অটো চালাই, আপনি আমারে কইলেন? আপনাকে বলি নাই বাবা, অনেকের ক্ষেত্রে বলছি। আবার অনেকে আছে আলহামদুলিল্লাহ ভালো। আমাদের দেশে সবচেয়ে বেশি গালি দেয় ড্রাইভার শ্রেণীর মানুষ। ঠিক কিনা বে ঠিক? কথায় কথায় গালি মারে। ও মুসলমান ইমানদার, দেখবেন যারা বেশি গালি গালাজ করে অল্প বয়স পার হতে না হতে কথা বাইজা যায়। এটাই হলো নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই, আল্লাহ নিয়ামত ছিনায় নিছে। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতা তাহলে আল্লাহ এই জবানকে ঠিক রাখতেন,